আমরা এই সময় এসেছি তিরুপতি মন্দির, যেটা কন্যাকুমারী তিরুপতি মন্দিরে। সেই কন্যাকুমারী তিরুপতি মন্দির আমার সামনেই, এটা দেখতেই পাচ্ছেন। এই পুরো মন্দিরটা হচ্ছে তিরুপতি মন্দির, বিশাল তিরুপতি মন্দির। এখানে মানে এখানে বিশাল ব্যাপার, একদম সোনারি তৈরি, এখান দিকটা মাথাটা বাঁধানো। তারপর প্রবলেম কি, এখানে চটি খুলে দাও, এখানে চটি খুলে রাখো না, এই সাইডটাতে চটি খুলে রাখো। এই দিকটা সুন্দর সাজানো আছে। এখানে কোথাও বলেনি যে ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই। তিরুমালা ডিভোর্স উইলিং অফার ক্যাশ ডোনেশন 100 রুপিস। এই হচ্ছে মন্দির চত্বর, কন্যাকুমারীর তিরুপতি মন্দির। আমি তিরুপতি কন্যাকুমারী মন্দিরটা, কন্যাকুমারী তিরুপতি মন্দির দেখাবো। তার আগে দেখাই যে এই মন্দিরের পাশে এই দিকটা কেমন। জাস্ট কন্যাকুমারীর কিছুটা আগেই এই দিকটা পুরো সমুদ্র। আপনারা আজ সকালেই আমি এই দিকগুলো ঘুরে বেড়ালাম, ওই যে আমাদের বিবেকানন্দ রকের আশেপাশে। ও অঞ্চলটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এখান থেকে পরিষ্কার ভিজিবল। এটা হচ্ছে সেই আমাদের বঙ্গোপসাগর। বিবেকানন্দ রক এখান থেকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে তিরুপতি মন্দির। পুরো কন্যাকুমারী টাউনটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সমুদ্র। কি অসাধারণ জায়গায় পজিশন তিরুপতি মন্দিরের, দেখেই মনটা ভরে যাচ্ছে। আমাদেরকে ওই সিঁড়িগুলো বেয়ে উঠতে হবে উপরে, তারপরে গিয়ে আমরা তিরুপতি মন্দিরে পৌঁছবো। তার আগে এই সুন্দরতা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই উপরে চলে এলাম। দারুণ। হ্যাঁ, সেই যেমন গুজরাটে ছিল সোমনাথ মন্দিরের পাশে, জলের ঢেউ আটকানোর জন্য। এদিকে সুন্দর করে গুছিয়ে চারিদিকে বাগান টাগান বানিয়ে, মানে মন্দিরটা দারুণ বানিয়েছে। এই হচ্ছে মন্দিরের উপরের পার্ট। এই পার্টটা পুরোপুরি একদম উপরে চলে এসেছি আমরা। এদিকে বঙ্গোপসাগর, বিশাল সাগর দেখা যাচ্ছে। সেই সমুদ্রের উপর থেকে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল, বাঁদিকে সেই স্বামী টেম্পলের সমুদ্র। আমার মা এখনো উঠছে। ওয়াহ, দারুণ ভিউ, দেখেই মন ভরে যাবে। এই ভিউ দেখার মতো ভিউ। সত্যি সুন্দর জায়গা কন্যাকুমারী। আর এই হচ্ছে তিরুপতি মন্দির। দারুণ জায়গা না, দেখেই ভালো লাগছে। হ্যাঁ, বোঝা যেত না এত সুন্দর জায়গা। ঠান্ডা হাওয়াটা, পুরো ঠান্ডা, এখানে কোনো গরম হাওয়া নেই, এটাই সুবিধা। হ্যাঁ, আকাশের মেঘগুলোই দারুণ। এবার হ্যাঁ, মন্দির তো এইদিকে এন্ট্রি না, ওইটা মন্দিরের সামনে পার্ট। শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল স্বামী টেম্পল, মিস তিরুপতি বালাজি। তিরুপতি বালাজি দেখতে আমাকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার দরকার নেই, এখানেই দেখা হয়ে যাবে আমার, যদি এখানে ভিড় নেই একদমই। মন্দির চত্বরটা পুরো দেখাচ্ছি আমি ভিডিও করে। কি দারুণ মন্দিরটা। না, দূর থেকে ভেবেছিলাম ওটা বোধহয় সোনা দিয়ে তৈরি, ওটা সোনা দিয়ে তৈরি নয়,
হ্যাঁ পিছন দিকটায় যাবো একবার, পিছন দিকটায় এসো দেখি মন্দিরে কি আছে, তারপরে ভিতরে তো ঢুকবোই, ভিতরে ঢুকে বেরিয়ে যাবো। শ্রী अंडल শ্রী अंडल আমরাভারি টেম্পল। এটা হচ্ছে মন্দিরের পিছন পায়েরটা, যে পাটটাতে এদিকটা মন্দিরের পিছন পাট, যে দিকটায় কিছু জঙ্গল টঙ্গল আছে, আর ওই কন্যাকুমারীর বিবেকানন্দ রক দেখা যাচ্ছে। অলরেডি বোট শুরু হয়ে গেছে, বোট যাত্রা। আমাদেরকে লাইন ধরে টিকিট কাটতে হবে, এখন আমরা যেতে পারিনি, সেখানে এত ভিড় ছিল সকাল থেকে। ওরে যাবো, একটু পরেই যাবো সেখানে। জয় মা। अंडल কোনো দেবী আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ চল এবার মন্দিরের ভিতরে এন্ট্রি হব। যদি ক্যামেরা করতে দেয় ভিতরে তাহলে ভিডিও করব, আর যদি করতে না দেয় করব না, কি করা যাবে, কিছু তো করার নেই। আমরা মন্দির চত্বর ঘুরে বেড়াচ্ছি। মেন মন্দিরের অ্যাট্রাকশন হচ্ছে এই পাশে সমুদ্রটা, এটা দারুণ দারুণ না, দূর অবধি একদম দিগন্ত, দূর অবধি শুধু সমুদ্র আর সমুদ্র। দারুণ জায়গা, দেখেই ভালো লাগছে এই গোটা অঞ্চলটা। পদ্মাবতী अमरवती टेम्पल, माँ लक्ष्मी टेम्पल मंदिर, पद्मावती। जय माँ लक्ष्मी, इन्हीं माँ लक्ष्मी। जय माँ।